খুব সহজ পদ্ধতিতে কাচ্চি বিরিয়ানি। প্রথমে পেঁয়াজ কুচি করে কেটে নিতে হবে বেরেস্তার জন্য এবং কড়াতে সাদা তেল দিয়ে ভেজে নিতে হবে যতক্ষণ না ব্রাউন কালার হচ্ছে। এরপর 750 গ্রাম চিকেনে জল ঝরিয়ে রাখা টক দই ভালোভাবে ফেটিয়ে চিকেনে দিতে হবে। তারপর দিতে হবে ভেজে রাখা বেরেস্তা, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গুঁড়ো দুধ এবং সবই দিতে হবে কিন্তু ম্যারিনেশনের জন্য। এরপর দিতে হবে আদা রসুন বাটা এবং তার সাথেও দিতে হবে কাঁচা লঙ্কা বাটা। সব কিছু মিক্সিতে বেটে নিয়ে চিকেন ম্যারিনেশনের জন্য 2 চামচ দিতে হবে। এরপর দিতে হবে বিরিয়ানি মশলা এবং দিতে হবে কিছু গোটা মশলা, যার মধ্যে রয়েছে ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ, একটা বড় এলাচ, স্টার অ্যানিস। এরপর দিতে হবে পরিমাণ মতো নুন এবং বেরেস্তা ভাজার পর যে এক্সট্রা তেলটা, সেই তেলটা এবং দিতে হবে 2 চামচ মতন ঘি। 1 ছিপি কেওড়া জল দিতে হবে এবং ভালোভাবে মিক্সড করে প্রায় 1 ঘন্টার জন্য ম্যারিনেশনের জন্য দিতে হবে। এই রান্নাটা পুরোপুরি আমি রাইস কুকারে করেছি। এই রাইস কুকারটা ফার্স্টে একটু প্রিহিট হতে দিয়েছি এবং রাইস কুকারের ভেতরের প্যানটা গরম হয়ে যাওয়ার পর আমি 1 চামচ ঘি দিয়েছি। তারপর ম্যারিনেশন করা চিকেনগুলো রাইস কুকারের মধ্যে দিয়েছি। চিকেনগুলোকে ভালোভাবে দেওয়ার পরে ভালোভাবে নেড়ে নিয়ে কষিয়ে নিতে হবে। কষানোর পর ম্যারিনেশন করা চিকেনের যে গ্রেভিটা, ওতে একটু জল মিশিয়ে চিকেনে অ্যাড করতে হবে এবং তারপর দিতে হবে 7টা থেকে 8টা মতন আলু বকরা এবং দিয়ে চিকেনটাকে কুক করতে দিতে হবে। এরপর চলে আসি চাল সেদ্ধ। আমরা 3 জনের জন্য বিরিয়ানির জন্য 400 গ্রাম চাল নিয়েছি। চালটাকে প্রায় 30 মিনিট আগে থেকে ভিজিয়ে রেখে দিয়েছি, ভালোভাবে ধুয়ে নিয়ে। এরপর একটা বড় কড়ার মধ্যে একটু নুন দিয়েছি, জলটাকে গরম করার জন্য নুন দিয়েছি, সাদা তেল এবং ভিনিগার, একটা স্টার অ্যানিস দিয়েছি এবং চালটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়ার পর চালটাকে স্ট্রেনার দিয়ে ছেঁকে নিয়ে রাইস কুকারের মতো ডাইরেক্ট অ্যাড করেছি। এরপর দিয়েছি লিকুইড দুধ, প্রায় 2-3 হাতা মতন লিকুইড দুধ দিয়েছি। তারপর দিয়েছি বিরিয়ানির মশলা এবং সবশেষে একটু বেরেস্তা, একটু বেঁচে থাকা বেরেস্তা ওপর দিয়ে হালকাভাবে ছড়িয়ে দিয়েছি এবং এটাকে কুক মুডে একটু রান্না হতে দিয়েছি। এটা অটোমেটিক বন্ধ হয়ে যাওয়ার পরেই সার্ভ করে